ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে। আর তারপরে জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনে নিলাম যে উনি ঠিক, যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফিট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19-20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের 3য় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব। খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক, এমন কোনো উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম আর তার কওমের লোকজনের কথা, তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 নম্বর অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফুট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফুট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে 450 ফুট লম্বা, 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি, এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3 তলা ছিল, 1 তলা, 2 তলা, 3 তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এটা হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল, যেটার আয়তন 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষ দেখি না, সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম। সেখানে 10 লক্ষ মানুষ ছিল। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কোয়ার ফিটের মধ্যে অথবা 15 লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে।